আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, এখানে সবাই যখন এসেছেন গৌরচন্দ্রিকা শেষ করার আগে সবাই মিলে একটা হাততালি দিয়ে মহাপ্রভুর কীর্তন করুন। কারণ 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কে বলেছেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কি বলা আছে? যে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাত থাকলে তালি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যার যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার দরকার নেই। দেখি কার কার আছে মহাপ্রভু হাত দিয়েছে, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম যাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এই নদিয়াতে এসে আমি খুব খুশি হলাম, কারণ আমি কয়েকদিন আগে ছিলাম চাকদা একটা হরিবাসরে ছিলাম। ওখানে ওরা অষ্টম প্রহর করেনি, 4 দিন 4 জন শিল্পী রেখেছিল। একদিন রেখেছিল শ্রীকুমার চট্টোপাধ্যায়কে, একদিন রেখেছিল সারেগামা পাতে যিনি ফার্স্ট হয়েছেন তাকে, আর একদিন রেখেছিলেন আমাকে, আর একদিন রেখেছিলেন নচিকাতা চক্রবর্তীকে। তো বিরাট আসর, স্টেজ প্রচণ্ড বড়, ভক্তের সংখ্যা খুব বেশি, হাততালি দিচ্ছিল খুব সুন্দর। আজকে আবার আমি অর্জুনবাবুকে বলেছিলাম যে আমি ওইখানে আসছি, ওইখান থেকে আবার এখানে এলাম, মানে দীঘাতে, কালকে দীঘাতে ছিলাম সমুদ্র সৈকতে। এত বাতাস এত হাওয়া, কিন্তু ভক্তের ঢল কমে নাই। আপনাদের কাছে নিবেদন রইল, আমার যে ক্যামেরা এসেছে এই ক্যামেরা কিন্তু কীর্তন ইন্ডিয়া। আপনার যদি হাততালি দেন তাহলে 2 দিন পরে যখন টিভিতে বা ইউটিউবে দেখবেন আপনার হাত সুন্দর উঠবে। আর যদি এসেও না দেন, সবাই দেখবেন দিয়েছে আপনি দেন নাই, দুঃখ করে বলবেন দিদি আমি তুলি নাই গো, আমারও হয় না। এটা যেন না বলতে হয়। হ্যাঁ, সবাই মিলে একটা হাত তুলুন। তবে হাত, হ্যাঁ দাঁড়ান, হাত যারা তালি দেবেন পরের জন্মে হাত পাবেন এবং পাও পাবেন। আর যারা দেবেন না তাদের হাত নাই বলে দিচ্ছেন না, 2টো পা আছে। গোবিন্দ বলল পরের জন্মে আর হাত দেবো না, আরও 2টো পা যোগ করে দেবো। 4টে পা হলে যা হয় আর কি, কিছু বলার দরকার নাই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন তবে এদেরটা বন্ধ রাখলাম, আপনাদেরটা একবার দেখবো আপনারা কেমন গাইছেন। সুন্দর করে গাইবেন। আজকে দেখিয়ে দিন যে নদিয়ার কি পারা যেন কায়েতপাড়া, তো নদিয়াতে দেখিয়ে দিন যে আমরা কি সুন্দর তালি দিতে পারি। কারণ আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে যাই, কোনো জেলা আমার বাদ নেই। প্রতিটি জেলাতে প্রত্যেক দিন গান, প্রত্যেকটি জেলায় জেলায়, বুঝতে পারছেন তো। এবং রাজ্যে রাজ্যে আমার গান, দেশের বাইরে আগামীতে প্রচুর গান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেক জায়গায় যেতে হয়, এত এত ভক্তের সমাগম দেখতে হয়। এই যে ভাবছেন এখানে এই ভক্ত হয়েছে তা নয়, এর চাইতে ডবলও হয়।
আর প্রচুর ভক্ত দেখা আমার অভ্যাস আছে এবং প্রচুর ভক্তিমতী মায়েদের এই ভক্তি দেখা অভ্যাস আছে। সবাই মিলে একটু হাততালি বাদ দিয়ে একটু মুখে বলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম বা জোরে হরে কৃষ্ণ বা বলে হারি, বলে হারি, দারুণ দারুণ। বাহ বাহ। আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ। বলুন হরে রাম, হরে রাম, বাহ। দাঁড়ান, আপনাদের এখানে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। হ্যাঁ, সব ভালো লাগলো, আপনারা খুব সুন্দর কীর্তন করছেন, কিন্তু দু চারজনকে দেখে আমার খারাপ লাগলো। কি বলুন তো, হরে কৃষ্ণ হরে, এই আমার খুব ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে কি। হ্যাঁ, মানে মেডিসিন না দিলে কাজ হবে না। তবে যিনি এরকম করে হাত রেখেছেন উনি উড়িষ্যা থেকে এসেছেন, বাংলা বুঝতে পারছেন আর কি, এই জন্যে এখনো হাতটা। আর দু চারজন রেখেছিল ছেড়ে দিয়েছে, আবার যিনি রেখেছিলেন পেছন দিকে হাত করেছিলেন, এই আবার দেখ পেছন দিকে। না না, পেছন দিকে তাকাবার দরকার না, আমি যা দেখার দেখে নিয়েছি আর কি। যেটা বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে। আচ্ছা, বাহ, দারুণ। বাহ। আরেকবার, শেষবার, হরে কৃষ্ণ, দারুণ, উচ্চস্বরে, বাহ, বহুত আচ্ছা। আরে দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি এলাকায় আসি না, এদের আমি আনছি না, সব আপনাদের দিয়ে চালিয়ে নেব। তাহলে তাহলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে করতলে তারা। এখানে ছোট্ট একটা তাল আছে, আমি গেলাম না লীলাটাকে শুরু করবার জন্য। সবাই জোরে বলুন রাধে রাধে, জোরসে বলনা পারেগা, রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাব। যদি তাই হয় তাহলে আপনার রাধারানীর নাম তো করতে হবে। একবার জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পারেগা। আমি বলতে চাইছি এখানে কীর্তন করে আমি চলে যাব, কিন্তু আপনাদের আমার পুরুলিয়াতে গান আছে, তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মাথায় রাখবেন, কাল থেকে কিন্তু সকালবেলায় যাকেই দেখবেন আমি জিজ্ঞেস করব কমিটিকে ফোন করে বলছে কিনা। জোরে বলুন কি বলবেন? হ্যাঁ, ফোনে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? যার সঙ্গে সকালে দেখা হবে কিছু জিজ্ঞেস করবো, রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বিন্দ আনন্দ করে, আনন্দ করে। চলো মন বিন্দ ধামে রতি রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা
कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম রতি যা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মায়েরা কি বলছে সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है सबसे मीठो मधुर श्री राधा नाम है ओ सब धाम से वृंदावन धाम है हाँ, सबसे मीठा मधुर से राधा नाम है মহাপ্রভু শিখেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি না আচরিলে অপরে শেখানো না যায় কীর্তন শুনবেন তো ভক্তের পাশে বসে শুনবেন ভক্ত যখন তালি দেবে আপনি পাশে বসলে আপনিও তালি দেবেন আর অভক্তের পাশে বসলে উনি যত হাই তুলবেন আপনারও হাই উঠবে আর সবাই লক্ষ্য করুন প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসবেন কেন উনি প্রসাদ পাবার সময় প্রণাম করে জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবে আর যিনি অভক্ত হবেন উনি ঘরে যেমন পান ওখানেও সেরকম পাবে ওই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয় অনুকূল ঠাকুর বলেছেন কি বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই ওই শিক্ষার মুখে মারো ছাই আপনি নিজে শিক্ষা গ্রহণ করুন অপরকে শিক্ষা দিন কেন বলুন তো মা যেমন হবে ছা তেমন হবে বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে সবাই তাকাবেন দেখবেন বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায় বাঘিনী জলে নেমে যায় বাচ্চা নামতে চায় না যখনই দেখে আমার মা নেমে গেছে বাচ্চাগুলো হুড়হুড় করে জলে নেমে যায় সেরকম আপনার যদি ধর্মের পথে নামেন আপনার ছেলে নামবে আর আপনি চটি গুটিয়ে বাড়ি গেলে আপনার পেছন পেছন আপনার ছেলেও চটি গুটিয়ে বাড়ি যাবে মানে আপনি যেমন শেখাবেন হাত তুলুন সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ सबसे मीठो मधुर श्री राधा नाम है ओ सब धाम से वृंदावन धाम है आनंद करे सबसे मीठा मधुर से राधा नाम है तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम ও তেরি পূরণ খাকি पात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे স্নান কিন্তু চার প্রকার স্নান চার প্রকার ভোর 3টে থেকে 6টা পর্যন্ত যে স্নান ওই স্নানটা হচ্ছে দেবতাদের স্নান আর 6টা থেকে 9টা পর্যন্ত যে স্নান ওটা ঋষিদের স্নান ঋষিদের সাধুদের আর 9টা থেকে 12টা যেটা স্নান সেটা মানুষের স্নান আর 12টার পরে 3টে পর্যন্ত যে স্নান ওটা হচ্ছে অসুরের স্নান কাজের তাগিদে আমাদের হয়ে যায় অপরাধ নেবেন না কিন্তু অ্যাকচুয়ালি তাই তা আপনারা এসেছেন সবাই হাত তুলে একসঙ্গে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মন্দির পরিক্রমা করতে হয় প্রার্থনে সে যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी को हरि बोल
पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চল আমার বৃন্দাবন চল আমার বৃন্দাবন রামরতি যা রাধা রাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি चलो मन बृंदावन धामेरती जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी राधे 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 जोर से बोलना पड़ेगा राधे राधे दोनों हाथ उठा के बोलो राधे राधे बेस 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 आज के किंतु पाला नय कीर्तने कोनो पाला नय केउ यदि जिज्ञेस करे आपनि की पाला करबेन ताहले भूल करছেন কোনো পালা নয় আজকে হচ্ছে লীলা দুঃখী আজকে লীলা লীলা পালা নয় পালা দেখবেন নাটকের হয় যাত্রার হয় আর পালা আমাদের জীবনে দুটো হয় একটি আসার পালা আর একটি যাওয়ার পালা ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসেছেন কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন যাওয়ারটা যাওয়ারটা শেষ হয়েছে এই রে আর মায়েরা কি বলবেন একাদশী কে কে করেছেন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন আচ্ছা এতজন করেছেন হ্যাঁ মেদিনীপুরে কিন্তু যদি কালকে মেদিনীপুরে ছিলাম তো পূর্ব মেদিনীপুর দীঘার কাছে তো ওখানে বললাম কারা কারা একাদশী করছেন আগামী সকাল থেকে মানে যদি ওখানে 10,000 মানুষ ছিল তো 9,990টা লোক হাত তুলেছে যে একাদশী কাল সকালে সবাই করে এ কিন্তু মেদিনীপুরে একটা বিখ্যাত বৈশিষ্ট্য আছে এ সবাই হাত তুলবে মানে কেন বলুন তো সবাই করেন একাদশী করবেন কেন বলুন তো এই যে আমি প্রথম একাদশী করতাম গান করতে গিয়ে পেটের অসুখ হয়ে যেত শরীর খারাপ হয়ে যেত আমার মামা হচ্ছেন খুব বড় একজন কি বলবো সাধু মানুষ আমার বড় মামা যিনি আছেন ছোট থেকেই কৃষ্ণ ভক্ত তিনি বললেন ছাড়বি না হাল ছাড়ি নাই এখন একাদশী করি গান করি আমাদের কিছু লাগে না কেন সব গৌর গোবিন্দের কৃপা অভ্যাস করে নিতে হবে যদি অভ্যাস করেন জীবন সুন্দর হবে যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা পালা আমাদের জীবনে দুটো হয় একটি আসার একটি যাওয়ার যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি বাকি আছে কোনটা জোরে বলুন এতই যদি বলছেন যাওয়ার পালাটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন এত যদি বুঝছেন আবার দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায় বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি বহু লোককে নিয়ে কারবার জোরে বলুন বলো হরি হরি বল বলো হরি হরি বল আচ্ছা মায়েরা মৃতদেহ দরজা দিয়ে যখন যায় আপনারা প্রণাম করেন না আমরাও করি আর কি ভাবি বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাবই না রাধে রাধে পরিষ্কার কথা একবার কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান যতই মস্তানি করো যতই বাড়ি করো গাড়ি করো রূপের অহংকার দেখাও টাকার অহংকার দেখাও আমাকে দেখে শিখে দাও হেলতে দুলতে মাচার ওপরে তোমাকে একদিন আমার মতো যেতে হবে এটা স্মরণ করিয়ে দেয় আমরা বোকা তাই বুঝি না যদি বলুন রাধা রানী কি আজকে লীলাটির নাম আমার বাবা গুরু বাবা আছেন এখানে গোসাই বাবা তিনি বললেন বাবা অনেক লীলা তো এদিকে হলো তো এক কাজ করো আজকে দুঃখী কৃষ্ণ দাস প্রভু শ্যামানন্দটাই করো মানে মেদিনীপুরে ঘটনা মাইরা খড়গপুর রেল স্টেশনের নাম জানা আছে তো ওই খড়গপুর রেল স্টেশনে দুজন স্বামী স্ত্রী ছিলেন একজনের নাম হচ্ছে কি কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী সবাই শুনবেন আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করব স্বামীর নাম কি মণ্ডল জোরে বলুন কৃষ্ণ সবার মনে থাকবে কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম কি দুরিকা দেবী সবই ভালো ছিল সবই চলছিল কিন্তু মেয়েদের জীবনে দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু ভালো লাগে না যদি তার একটা সন্তান না থাকে মেয়েদের পরিপূর্ণতা থাকে না অনেক মেয়ে বলে আমার ছেলেকে নিয়ে ভিক্ষা করবো আমার কিচ্ছু চাই না তবে আমি মা হতে চাই পৃথিবীতে যারা মা হতে পারে নাই তাদের যে কি কষ্ট একমাত্র যে হতে পারে নাই সে ছাড়া কেউ জানে না তাই যে মা হয় নাই তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবেন না তার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন মা হতে পারে এই প্রার্থনা সবার কাছে করবেন গোবিন্দের কাছে করবেন দুরিকা দেবীর কোনো সন্তান নাই সবাই লক্ষ্য করুন একদিন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে বলছে স্বামী আমাদের পাড়া থেকে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে তুমি একবার জগন্নাথের কাছে যাও কিছু চেয়ে নিয়ে এসো স্বামীর বৈশিষ্ট্যটা দেখুন
শোনো দুরিকা, তুমি যেতে বললে ভালো বলেছো, কিন্তু কিছু চাইবো না। ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতেই পারে না। প্রমাণ কি? ভক্ত সুদামা কিছু চেয়েছিল মা, গোবিন্দের গোবিন্দের কাছে 10 দিন ছিল, একবারও বলে নাই আমার স্ত্রী খেতে পাই নাই, ছেলে দুটো না খেয়ে শুয়ে আছে। গোবিন্দ বলল তুই না বললে কি হবে, আমি যে জানি তোর কি আছে না আছে। এই জন্য মায়েরা মন্দিরে গিয়ে কোনদিন কেঁদে কেঁদে বলবেন না আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কেন? উনি তো জানেন আপনার কি আছে না আছে, আবার বলে শোনাবেন কেন? উনার নাম যে অন্তর্যামী, সব জানে, বলার দরকার নাই। আপনি ভক্তি দিন, উনি কৃপা সম্পদ আপনাকে দিবে। তবে দুরিকা দেবী বলো স্বামী কিছু চাইতে হবে না, অন্তত একবার তুমি যাও। মায়েরা এত অভাব, অভাবের মধ্যে কৃষ্ণমণ্ডল চললো কোথায় মায়েরা? সবাই তাকান, চললো কোথায়? জগন্নাথ মন্দির। জোরে বলুন জগন্নাথ দেব কি, জয়। জগন্নাথ দেব কি। সবাই জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান কৃষ্ণের আরেকটা রূপ হচ্ছে জগন্নাথ দেব। তিনি হচ্ছেন সবরদের দেবতা। সবর মানে কি? খুব নিজ জাতের দেবতা তিনি, কিন্তু সবার হয়ে গেলেন কিভাবে তা প্রমাণ পাবেন। জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথ আমি জগন্নাথ স্বামী, রামে নয়ন পথ গামী। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। জয়